করিবে ওরা মা দুটি বাহু জয় করে সুরধন্যের তীরে দাঁড়াইলেন। শাস্ত্রে বলছে নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, শ্রীকৃষ্ণ অবতীর্ণ হলো চৈতন্য গোসাই। ও বাবা, মহাপ্রভু এত জায়গা থাকতে কেন এই সুরধনী গঙ্গার তীরে বিরাজ করলো? অন্য কোথাও তো করতে পারতো, তাই না? তাহলে কেন মহাপ্রভু এই সুরধনী গঙ্গার তীরে বিরাজ করছে? একদিন যে ঘটনাটি ঘটে গিয়েছিল শ্রীবাস আঙিনায়, মহাপ্রভু ভক্তগণ বদন হেরে কাঁদছে। তার যে কখন কি ভাব বোঝা যায় না। কখনো স্বরূপ দামোদরের চরণ দুটি ধরছে, কখনো বা প্রভু রামানন্দের কণ্ঠটা জড়াচ্ছে। তো আমার প্রভুর লীলা বোঝা যায় না মা। এদিকে আমার মহাপ্রভু মনের আনন্দে কীর্তন করছে, আর এইদিকে পতিত পাবনী মা সুরধর্ণী গঙ্গা, তার মনে বড় ব্যথা, বড় দুঃখ। তার মনের ব্যথাটা, দুঃখটা সে জানানোর জায়গা পাচ্ছে না, তাই নয়নের জলে মুখ ভাসিয়ে বলছে আমার এই মনের ব্যথাটা